हाई फ्रेंड्स আমি আবার চলে এলাম। আজকে তোমাদেরকে গীতার শ্লোক বলবো। পরবর্তী শ্লোক 41 নম্বর থেকে আমাদের 40 নম্বর হয়ে গেছিলো দ্বিতীয় অধ্যায়ের। আজকে 41, 42, 43, 44 এই চারটে শ্লোক হবে। তোমরা অবশ্যই সাথে থাকবে, কেউ স্কিপ করবে না, ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবে। চলে আসো, শুরু করি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কুরুনন্দন, অর্জুনকে বলছেন, এই পথে মানে কর্মযোগের পথে যারা অগ্রসর হন তাদের লক্ষ্য অবিচল ও একনিষ্ঠ, কিন্তু যারা অসংযত বা অবিবেচক তাদের বুদ্ধি বহু শাখা প্রশাখা বিশিষ্ট এবং অসীম। ব্যাখ্যাহীন এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যারা পরমার্থ লাভের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তাদের বুদ্ধি হয় একাগ্র বা অবিচল। অন্যদিকে যারা ভোগবিলাসী আসক্ত এবং যাদের মন স্থির নয় তাদের লক্ষ্য চিন্তা অগণিত এবং নানা দিকে বিক্ষিপ্ত হয়ে থাকে, মানে অগণিত ইচ্ছা ও কর্মের দ্বারা বিচলিত হতে থাকে। 42 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, অল্পজ্ঞানী মানুষেরা বেদের যে পুষ্পিত বাক্য মানে বাহ্যিক যে চাকচিক্যময় যে কথা এসব শুনে অতিশয় মুগ্ধ হয়। তারা বলে যে বেদে যা বলা হয়েছে স্বর্গলাভের জন্য কর্ম করা ছাড়া আর কিছু নেই। তাৎপর্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যারা অবিবেচক এবং বা অল্পজ্ঞানী তারা বেদের কেবল স্বর্গ আর ভোগের কথাগুলোকেই পরম মনে করে। তারা মনে করে এর বাইরে আর কিছুই পাওয়ার নেই। তারা বিভিন্ন জাগতিক ফলের আশায় সকাম কর্মে লিপ্ত থাকে বা প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত হয়। সকাম কর্ম মানে কোনো কিছু পাওয়ার লোভে বা পাওয়ার আশায় যে কর্ম করা হয়, আর নিষ্কাম কর্ম মানে কোনো কিছু পাওয়ার ছাড়া, পাওয়ার আশা ছাড়া, লোভ ছাড়া যে কর্ম করা হয় কর্তব্যবোধজনিত, সেটা হচ্ছে নিষ্কাম। এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে 43 নম্বর শ্লোকে বলছেন যে যারা কামনা বাসনায় মগ্ন এবং স্বর্গকেই পরম লক্ষ্য বলে মনে করেন তারা নতুন জন্ম কর্মফল প্রদানকারী মানে নতুন নতুন জন্ম ঐশ্বর্যপূর্ণ ভোগের আশায় নানা ধরনের আড়ম্বরপূর্ণ ক্রিয়াকলাপের কথা প্রচার করেন। তাৎপর্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সব ব্যক্তিদের সমালোচনা করেছেন যারা আধ্যাত্মিক মুক্তির পরিবর্তে শুধুমাত্র পার্থিব সুখ ও স্বর্গীয় ভোগের আশায় বেদের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানসমূহের উপর গুরুত্ব দেন। প্রকৃত জ্ঞান বা মোক্ষ লাভের চেয়ে তারা ভোগ বিলাসকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন। 44 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে যারা কেবল ইন্দ্রিয় সুখ এবং পার্থিব সম্পদের পেছনে ছোটে তাদের মন এতটাই বিক্ষিপ্ত থাকে যে তারা আধ্যাত্মিক লক্ষ্য বা সমাধি অর্জনে সক্ষম হয় না। তাদের অন্তরে পরমাত্মার প্রতি অবিচল ও স্থির বুদ্ধি প্রতিষ্ঠিত হয় না। এই ছিল 41, 42, 43, 44 এই চারটে শ্লোক। তোমরা অবশ্যই শুনবে আর অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করে দেবে। ঠিক আছে, আজকে আসি, আবার নেক্সট পরবর্তী শ্লোক থেকে শুরু হবে। টাটা।